এই তো সকালবেলা বরবর রেডি হয়ে বের হয়ে গেলাম। কোথায় বলেন তো? দেওরের বিয়ে শপিং করার জন্য যাচ্ছি। এটা ছিল শুক্রবারের ব্লগ। তো ভাবলাম যে ঠিক আছে, আজকে কোনো কাজ নাই, মানে বাহিরে আমাদের কোনো দরকার নাই বা নিজেদের কোনো কাজ নাই, যাই। তো এসে প্রথমে জুতার দোকানে ঢুকছি। ঢোকার পরে এখানে আমার একটা জুতা নিলাম, জুতা দরকার ছিল। আর এদিকে ও কেনাকাটা করছে, ও জুতা কিনছে। আর আমি আসলে মূলত প্রয়োজন ছাড়া জিনিস খুবই কম কিনি। আসলে প্রয়োজনেই কেনা হয়, ওইভাবে অযথা কিছু কিনতে ভালো লাগে না। তো এই তো আমাদের শপিং শুরু। আর দেওরের মুখে হাসি দেখছেন বিয়ের জন্য। তো যাই হোক, আস্তে আস্তে সব কেনাকাটা করছি। এরপর আমরা শাঁখারী বাজার যাব। আসলে শাঁখারী বাজারে তো অনেক জিনিস পাওয়া যায়। তো তার আগে আমরা একটু নিউ মার্কেটে গিয়ে থামছিলাম। ওখানে গায়ে হলুদের জন্য কিছু পাঞ্জাবি দেখা হয়েছে। আর এই তো শাঁখারী বাজার চলে আসছে। আর শাঁখারী বাজার আসলে মানে এত ভালো লাগে, অনেক কিছু দেখা যায়, অনেক কিছু দেখে বেছে কেনা যায়। তো প্রথমে ধুতি পাঞ্জাবি দেখা হলো। তোর এই ধুতি পাঞ্জাবিগুলোর পছন্দ হচ্ছিল না, ও একটু ইউনিক অন্যরকম চাচ্ছিল। আর যেহেতু গরম, বিয়ের মধ্যে গরম পড়বে, তো এই জন্য ও চাচ্ছিল যে একটু কমফোর্টের মধ্যে যেটা পাওয়া যায়। তারপরে এই তো মুকুট দেখা হচ্ছিল, সোনার মুকুটগুলো। আর এখন তো মানে অন্য কালারের মুকুট খুব কমই চলে, সাদা যেগুলো বা ঘিয়া হালকা কালারটাই বেশি ভালো লাগে। তো এগুলো ও দেখে অর্ডার দিল, বানিয়ে পরে নিয়ে যাবে। আসলে মুকুটের মাথার মাপের একটা বিষয় থাকে। তো আমি আবার এখানে একটু মুকুটটা পরে একটু ঢং ঢং করলাম। তো কেমন লাগছে বলেন তো আমাকে? আসলেও মাঝে মধ্যে মন চায় যে আবার মানে ওরকম করে সাজি, যখন অনেকের ভিডিও দেখি বিয়ের, তারপরে প্রি ওয়েডিং শ্যুট টুট দেখি, ভালো লাগে। তো এইখানে আর একটা পাঞ্জাবির দোকানে আসলাম, ধুতি পাঞ্জাবি। তো ওখানেও দেখা হচ্ছিল পাঞ্জাবি। আর এই যে ধুতিগুলো সুন্দর লাগছিল সব থেকে। যে ধুতিটা যেটা জামদানি প্রিন্ট, এটা বেশি ভালো লাগছে আমার। তো এর মধ্যে একটা কেনা হয়েছে। আর বিয়ের জন্য আসলে কি কেনা হয়েছে ওইভাবে ভিডিওতে নাই দেখায়, ও যখন বিয়েতে পড়বে তখন তো দেখতেই পাবেন। তারপরে তো আমরা নিরামিষ একটা দোকানে আসলাম, হোটেলে খাইতে। কারণ ওই যে বলছি আমাদের বাড়িতে কাঠাম দেওয়া হলে আর আমরা মাছ খাই, মাংস খাই না। তো এই জন্য ভাবলাম যে নিরামিষ হোটেলটাতেই আসি। এখানকার সব খাবারে অনেক ভালো ছিল আর খুব মজা ছিল খাইতে। তো এখানে একদিন ভাবছি যে ওর ফ্রেন্ড সার্কেল সবাই মিলে আসব। তো এই তো খাওয়া দাওয়া শুরু করছি। খাওয়া দাওয়া শেষ করে আমাদের মানে সব কিছু শেষ করে যাইতে যাইতে দুপুর হয়ে গেছিল। তো দুপুরে তারপর বাসায় মানে চলে গেছি। বাসায় আসলে ওইভাবে রান্নাও করে থুয়ে যায়নি, এই জন্য মূলত বাহিরে খাওয়া। তো যাই হোক, খাবারগুলো অনেক ভালো লাগছে। আর এখন সন্ধ্যার সময় বরমশাই গিয়েছিল হাঁটতে, হেঁটে সে আমার জন্য এই ফুল গাছটা নিয়ে আসছে। মানে আমি ওর কানের কাছে অনেক দিন ধরে জ্ঞান করছি যে আমাকে একটা ফুল গাছ কিনে দাও। তো ভালো লাগছে ফুল গাছটা। তো ভিডিওটা এই পর্যন্ত, বাই বাই।